আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আজ তৈরি করে দেখাবো খুবই জনপ্রিয় এবং আমার খুবই পছন্দের একটি খাবারের রেসিপি, মালাই চপ। গুঁড়ো দুধ দিয়ে মালাই চপ তৈরি করতে গেলে অনেকেই কমপ্লেন করে থাকেন যে মিষ্টিটা পারফেক্টভাবে হয় না, মিষ্টিটা ভেঙে যায়, চুপসে যায় অথবা শক্ত হয়ে যায়। তো আমি এই ভিডিওতে মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিটি তৈরি করে দেখিয়েছি এবং চেষ্টা করেছি সকল রকম টিপস শেয়ার করার জন্য। তাই মূল রেসিপিতে যাবার আগে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা পারফেক্ট মিষ্টি বানাতে চাচ্ছেন ভিডিওটির কোনো অংশে স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন এবং রেসিপিতে যে সকল মেজারমেন্ট এবং টিপস দেওয়া আছে হুবহু ফলো করে মিষ্টি বানালে ইনশাল্লাহ আপনাদের মিষ্টিও পারফেক্ট হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে মালাই চপের শিরাটা তৈরি করার জন্য এখানে একটি পাত্রে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ অর্থাৎ হাফ লিটারের থেকে কিছুটা বেশি এবং 1 লিটারের থেকে কিছুটা কম পরিমাণে তরল দুধ। দুটো এলাচ দিয়ে দিয়েছি। এলাচ দুটো আমি শিলপাটায় থেতলে নিয়েছি যাতে সুগন্ধটা ভালোভাবে ছড়াতে পারে। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি। তবে যারা মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তারা এখানে 1/3 কাপ চিনি ব্যবহার করতে পারেন। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবং একটা বলক তুলে নিচ্ছি। আমি কিন্তু সর্বপ্রথমেই এখানে শিরাটা তৈরি করে নিয়েছি, আর আপনারাও এটাই চেষ্টা করবেন, কারণ অনেক সময় দেখা যায় মিষ্টির ডোটা তৈরি করার পরে শিরা তৈরি করতে গেলে অনেকটা সময় চলে যায়, এতে ডোটা শক্ত হয়ে যায়, ফলে মিষ্টিটাও কিন্তু শক্ত হয়ে যায়। তো শিরাতে বলক চলে আসলে চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার মালাই চপের ডোটা তৈরি করে নিচ্ছি, আর সেজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে ফুল ক্রিম গুঁড়ো দুধ। আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ইউজ করেছি, তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করতে পারেন, তবে কেনার সময় অবশ্যই প্যাকেটের গায়ে ফুল ক্রিম লেখাটা দেখে কিনবেন। এখন নিয়ে নিচ্ছি হাফ চা চামচের অর্ধেক বেকিং পাউডার অর্থাৎ 1/4 চা চামচ, মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। আর এখানে বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। 1 চিমটি পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার অথবা ঘি, তবে এর পরিবর্তে তেলও ব্যবহার করা যাবে। স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম আমি আগে থেকে বিট করে রেখেছিলাম, তো সেখান থেকে একটু একটু করে ফেটানো ডিম আমি এর মধ্যে যোগ করে দেব। ডিমটা যদি ফ্রিজে রাখা থাকে তাহলে কমপক্ষে 1 ঘন্টা আগে এটাকে বের করে রাখতে হবে। আর একসাথে অনেকটা ফেটানো ডিম এর মধ্যে অ্যাড করা যাবে না, এতে কিন্তু ডোটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই একটু একটু করে ফেটানো ডিম যোগ করতে হবে এর মধ্যে, আর মিক্স করতে হবে। আমার এখানে ডোটা তৈরি করতে টোটাল 2 টেবিল চামচ ফেটানো ডিম লেগেছে। আপনাদের এর থেকে কিছুটা কম বা বেশিও লাগতে পারে। ডোটাকে খুব বেশি সময় নিয়ে অথবা অনেক প্রেশার ক্রিয়েট করে মেশানোর দরকার নেই, জাস্ট হালকা হাতে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমার ডোটা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। তো ভিডিওতে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এটা কিন্তু অনেক সফট এবং একটা স্টিকি ডো হয়েছে, অর্থাৎ হাতের সাথে কিন্তু আটকে আছে। এরকম নরম এবং আঠালো ডোই হচ্ছে মালাই চপ বানানোর জন্য একদম পারফেক্ট। সবকিছু পরিমাণ ঠিকঠাক রাখার পরেও আপনার যদি মনে হয় যে ডোটা একটু হার্ড হয়েছে, এরকম হয়নি, তাহলে সামান্য কিছুটা ফেটানো ডিম আবারও ইউজ করতে পারেন। ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, তাই এটাকে এভাবেই রেখে আমি হাতটাকে খুব ভালোভাবে ধুয়ে হাতে কিছুটা তেল অথবা ঘি মেখে নিচ্ছি। আর এইটুকু সময়ের মধ্যেই কিন্তু ডোটা একদম সেট হয়ে গিয়েছে। এটা কিন্তু আগের মতো আর আঠালো নেই, এটা হাত দিয়ে খুব সুন্দরভাবে ধরা যাচ্ছে। এবার এখান থেকে একটু একটু করে অংশ নিয়ে 2 হাতের সাহায্যে মালাই চপের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেমন সাইজের মালাই চপ খেতে চাচ্ছেন তার থেকে একটু ছোট করে তৈরি করবেন, কারণ এগুলোই কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। যতটুকু পরিমাপে আমি সবকিছু ব্যবহার করেছি তাতে আমার এখানে 8টি মালাই চপ হয়েছে, তবে আপনারা যদি এর থেকে একটু ছোট করে তৈরি করেন তাহলে 10টি পর্যন্ত করতে পারেন। অন্যদিকে যে শিরাটা আমি আগে থেকেই রেডি করে ঢেকে রেখেছিলাম সেটা কিন্তু এখনও গরমই আছে এবং এরই মধ্যে আমি গ্যাসের ফ্লেমটাও কিন্তু অন করে দিয়েছি। এই অবস্থায় চুলার আঁচ আমি একদম লো রেখেছি। যখন দেখবেন একটা বলক আসতে শুরু করেছে তখন শিরার মধ্যে সেই মালাই চপগুলো দিয়ে দিতে হবে। তবে সবগুলো মালাই চপ একসাথে না দিয়ে একটি একটি করে দেওয়াই ভালো। সবগুলো মালাই চপ দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো রেখে এটাকে জাল করে নিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। এই 5-7 মিনিটের মধ্যে একবারের জন্য ঢাকনা খুলতে যাবেন না। তবে যদি দেখেন যে শিরাটা উপচে পড়তে চাইছে তাহলে ঢাকনাটা জাস্ট একটুখানি উঁচু করে আবার ওটাকে ঢেকে রাখতে হবে এবং মাঝে মাঝে হাঁড়ির দুপাশ ধরে এভাবে দুলিয়ে দিতে পারেন, এতে করে মিষ্টিগুলো আপনা আপনি উল্টে যাবে। ঠিক 7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং মিষ্টিগুলোকে আমি উল্টে দিচ্ছি। সবগুলো মিষ্টি উল্টে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য।
ঠিক 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এরই মধ্যে কিন্তু মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার অন্য একটি পাত্রে এক এক করে সবগুলো মালাই চপ তুলে রাখছি এবং মালাই চপের সাথে কিছুটা শিরাও তুলে রাখছি। এখন অবশিষ্ট যে শিরাটুকু আছে এটা দিয়ে আমি মালাই চপের মালাই তৈরি করব। অর্থাৎ এই শিরাটাকেই আমি জাল করে ঘন করে ফেলবো। আমি এই শিরাটাকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এই শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই। এবারে যে মালাই চপগুলো আমি আলাদা করে তুলে রেখেছিলাম সেই মালাই চপগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক তুলে নিচ্ছি। যখন একটা বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে এভাবেই ঢেকে রেখে দিতে হবে প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। প্রায় 4 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এই 4 ঘন্টা মিষ্টিগুলো একইভাবে থাকার কারণে মালাই চপের মালাইটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর দেখুন এইটুকু সময়ের মধ্যে মিষ্টিগুলোর ভেতর পর্যন্ত শিরাটা পৌঁছে গিয়েছে। দেখলেন তো কতটা অল্প সময়ের মধ্যে এত মজার একটি মিষ্টি তৈরি করে ফেলা যায়। রেসিপিতে দেওয়া টিপস এবং উপকরণগুলো হুবহু ফলো করে বাসায় মিষ্টি তৈরি করলে ইনশাআল্লাহ আপনারা কেউই ব্যর্থ হবেন না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি মালাই চপ কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম তুলতুলে এবং পারফেক্ট হয়েছে। কাটা দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি বাসায় আপনারাও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে, অথবা রেসিপি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলেও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর এক একটি কমেন্ট আমাকে নতুন আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আর কথা বাড়াচ্ছি না, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।